ঘরের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহর কোরআন পরিষ্কার এই জন্য আগেই বলে দিয়েছে, কুয়ান ফুসাকুম আহলিকুম নারা। এই ঈমানদার ঈমানওয়ালা তোমাদেরকে বলছি শোনো, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার পরিবার বর্গটাকে বাঁচাও। আহালগুলোকে তুমি আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। তুমি নিজেও বাঁচবে এবং জাহান্নাম থেকে তোমার আহাল পরিবার গুলোকে তুমি বাঁচাবে। এই দায়িত্বটা আল্লাহ পাক পুরুষকে দিয়েছে। একজন স্বামীর দায়িত্ব এটা, একজন বাপের দায়িত্ব এটা, একজন বড় ছেলের দায়িত্ব এটা, একজন বাড়ির যিনি বলে তার দায়িত্ব এটা। এই দায়িত্বটা যদি পালন না করেন তাহলে আপনি মনে রেখে দেবেন আপনি হলেন একজন দায়ক। জান্নাতের দরজা আপনার জন্য লেখা থাকবে, দায়ুস কখনো জান্নাতে যেতে পারবে না। এই দায়িত্বটা আপনাকে আমাকে পূরণ করতে হবে। আপনি শুধু নামাজি রোজাদার হাজি হয়েছেন হবে না, আপনার বাড়ির মহিলাটা, আপনার বাড়িটা ঠিক আছে কিনা, রাসূলের আদর্শ আছে কিনা, রীতিনীতি আছে কিনা, তাজিম তামাদ্দুন আছে কিনা, আপনার বাড়িতে কার তাসাব্বু চলছে আপনি দেখুন। ইহুদি নাসারা খ্রিস্টান গায়ের কম, এদের দাবিদারি, এদের তাসাব্বু আপনার ছেলে মেয়ের ভেতরে যদি থাকে তাহলে আপনি তাদেরকে ভালো করে শাসন করুন, তাদেরকে বারে বারে আপনি বোঝান। এ দায়িত্ব আল্লাহ পাক আপনার উপরে ফরজ করে দিয়েছে। আপনার ছেলেটা মদখোর নাকি হয়েছে, আপনার ছেলেটা লটারি কাটে কিনা, আপনার ছেলে গাঁজা খায় কিনা, আপনার ছেলেটা আর এমন করে ওই সমস্ত বেঈমানদের মতো তাদের জীবন যাপন আপনার ছেলের ভেতরে আছে কিনা, আপনার বাড়ির মহিলাটা পর্দা করে কিনা, আপনার মেয়েটা পর্দা করে কিনা, আপনার মা পর্দা করে কিনা। এ নওজোয়ান যুবকেরা, আপনাকে ফলো করা লাগবে। এই ফলো করাটা আপনার উপরে ফরজে আইন। তাই আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, কুয়ান ফুসাকুম আলাইকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারটাকে তুমি আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। এও শুকনো ও শুকনো, দুজনার গোড়ায় পানি। তার মানে এও বেনামাজি ও বেনামাজি, বুঝতে পারছেন? এই প্রথমের কথাটা মাথায় রাখলি সব ক্লিয়ার। তুমি নামাজির মতো নামাজি হও, সব গ্রুপ লোন চলে যাবে। সুবহানাল্লাহ বলো। যত ঢ্যামনা ঢ্যাংরা যা আছে খাই খাইবো না, এই ঢ্যাংরা পোনা, মিথ্যা, চুরি, হারাম, জেনা, ব্যভিচার, লটারি, সুদ, ঘুষ সব চলে যাবে। তুমি আগামী কাল থেকে একটাই আল্লাহর ফরজে আইন, ওই একটাই আমল তুমি শুরু করে দাও। আল্লাহর কসম, আল্লাহর কোরআন, আল্লাহ পাক নিজে বলছে, তুমি যদি নামাজটা আদায় করতে পারো তোমার থেকে সমস্ত অন্যায়গুলো ডিলিট হয়ে যাবে। যদি বলো ওইটাই তো অভাব। আমাদের অভাব কি? দেখেন, মিলাদ আছে, জলসা আছে, আপনার জিয়ারাত আছে, শবে বারাত আছে, কদর আছে, আছে না? কথা বলেন। ভালো কাজ, দান খায়, ফকির এলে দান করি না সব আছে, নামাজ নাই। ঠিক বললাম না ভুল বললাম? তবে সবাই নয়, আমি বেশিরভাগটা বলছি নামাজ, সব নামাজ। আর এটাই আমাদের মূল মেডিসিন। এই নামাজ, এই মেডিসিনটা যদি আমরা পুশ করতে পারি ইনশাআল্লাহ সব বিমার ভালো হয়ে যাবে। ধীরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আপনারা মায়েরা, তাই আপনাদের আমি বলে যাই, যুগ যুগ ধরে যত সাহাবায়ে কেরাম, তাবেঈন, হুজুরগণে দিন, আউলিয়ায়ে কেরাম, এই সমস্ত মানুষগুলো সব আমার রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হলো। আমার রাসূলুল্লাহর রীতিনীতি মেনে চললো। গায়ের বন্ধের রীতিনীতিকে তারা সব কিছুকে তারা দূরে সরিয়ে দিল। তাদের থেকে আলাদা রীতিনীতি আমার
রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত হওয়ার কারণে হয়তো বা কেউ লজ্জিত হলো, কেউ অপমানিত হলো, কেউ অপদস্থ হলো, কারো উপরে জুলুম করা হলো, অত্যাচার করা হলো, আবার কাউকে গ্রাম থেকে বয়কট করে দেওয়া হলো। আবু হুরায়রার কথাই বলে যায়, আবু হুরায়রা তো এমন অবস্থা, এরপরে মা ছেলে যখন ঈমানের কলমা পড়ে দিল, এ নওজওয়ানেরা দেখতে পাওয়া যায় এলাকা থেকে মানুষেরা আবু হুরায়রা এবং তার মাকে দুজনকে বয়কট করে দিল। কেউ কথা বলবে না, দোকানে মাল দেবে না, খাদ্য খাবার কিছু কিনলে কেউ কিছু দেবে না। আবু হুরায়রাকে এলাকার মানুষেরা সবাই মিলে বয়কট করে দিল। আবু হুরায়রা বসে বসে কাঁদে, আল্লাহ এখন আমি কোথায় যাব? কেউ তো আমার মাল দেয় না, কেউ আমার খাবার দেয় না, আমি দোকানে যাই আমার মাল দেয় না। আবু হুরায়রার মনটা খারাপ হয়ে গেল। আবু হুরায়রা এমন সময় সে সিদ্ধান্ত নিল, রাস্তাতে মাথায় বসা ছাড়া আমার আর কোনো উপায় নাই। আবু হুরায়রা হুজুর আমার 1 তারিখে রাস্তাতে মাথায় হুজুর আমার বসে রয়েছে।